শীত মানেই হচ্ছে নানা প্রকারের সবজি। আর এই নানা প্রকারের সবজি দিয়ে আজ আমি রান্না করব খিচুড়ি, সবজি খিচুড়ি। আর এই খিচুড়িটা হচ্ছে আমি জল খিচুড়ি রান্না করব। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই জল খিচুড়ি। অনেকে ভুনা খিচুড়ি পছন্দ করেন, তবে আমি ভুনা খিচুড়িটা অত পছন্দ করি না, জল খিচুড়িটাই আমার বেশি পছন্দ। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 2 চামচ ধনিয়া বিচি দিয়েছি আর 1 চামচ জিরা দিয়ে দিলাম। এবার হচ্ছে এই মশলাটা ভাজি করে নিব। মশলাটা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন এই কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে প্রথমে হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো ভাজি করার জন্য। এখানে আমি নতুন আলু নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, চাল কুমড়া নিয়েছি, তারপরে হচ্ছে সিম নিয়েছি। আমার বাসায় যে প্রকারের সবজি ছিল সবগুলো দিয়েছি। আপনাদের বাসায় যে সবজি থাকবে সেই সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো সবজিগুলো দেওয়ার পরে হচ্ছে এখানে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সবজিগুলো ভাজি করে নিব। সবজিগুলো ভাজি করে নিয়েছি, এই দেখেন ভাজি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই কড়াইয়ের মধ্যে আমি ধুয়ে রাখা চাল আর মসুর ডাল দিয়ে দিলাম। আর এখানে আমি বুটের ডালও দিব, সেটা পরে দিব। এবার এখানে জল দিয়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে দিব, বাড়িয়ে জাল করে নিব। আর উপরে যে ফেনা সৃষ্টি হয়েছে এগুলো হচ্ছে আমি ফেলে দিব। এক এক করে আমি উপরে ফেনাগুলো ফেলে দিয়েছি। এবার হচ্ছে এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন। মরিচটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম বুটের ডাল। বুটের ডালটা আমি অন্য চুলায় জাল করে নিয়েছিলাম। 80%-এর উপরে সেদ্ধ হয়ে গেছিল। সেই ডালটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজি করা সবজিগুলো। আর এ পর্যায়ে চালগুলো কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়েছি সবজিগুলো। এ পর্যায়ে সবজিগুলো দিলে সবজিগুলো গোটা গোটা থাকে, গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমি অন্য একটা চুলায় কড়াইয়ে তেল দিয়েছি। ফোড়নের জন্য তেজপাতা, কিছু শুকনা মরিচ আর হচ্ছে কিছুটা পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে আমি জাল করে নিয়েছি। এখন এই গরম তেলটা দিয়ে দিলাম খিচুড়ির উপরে। দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার হচ্ছে এখানে আমি যে মশলাটা আগে থেকে ভাজি করে রেখেছিলাম সেটা পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে এই মশলাটা এখনই আমি দিয়ে দিচ্ছি। মশলাটা এবার ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। আমার মাকে ছোটোবেলায় দেখতাম এভাবেই রান্না করতে, আর এভাবেই খিচুড়িটা খেতে জাস্ট অসাধারণ লাগতো। আপনারাও সেমভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি সকলের কাছে এই খিচুড়িটা ভালো লাগবে।